হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো ইউটিউবের কপিরাইটের ব্যাপারে। অনেক সময় দেখা যায় যে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি এবং ওই ভিডিওগুলা ইউটিউবে কপিরাইট ধরে। তো আমরা অনেক সময় খেয়াল করি না যে কোন কোন ভিডিওগুলি কপিরাইট ধরলো। তো আমাদের প্রত্যেকেরই উচিত যে কপিরাইট ভিডিওগুলি খেয়াল করে দেখা যে কোন ভিডিওগুলিতে কপিরাইট আসলো এবং ওই ভিডিওগুলি আমরা চেক করে ডিলিট করে দেওয়া। আর যদি আমরা ডিলিট করে না দেই তাহলে ওই ভিডিওগুলিতে কপিরাইট স্ট্রাইক আসবে এবং যদি পরপর 3 মাসে 3টা স্ট্রাইক পড়ে যায় তাহলে আমাদের চ্যানেলগুলি ডিলিট হয়ে যেতে পারে। তাই চলেন দেখে আসি যে কিভাবে আমরা কপিরাইট ভিডিওগুলি চেক করব। আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আপনাদেরকে মোবাইলের ডাটা অন করে নিতে হবে। তারপরে মোবাইলের মধ্যে যে জিমেল অ্যাপসটা আছে ওই অ্যাপসটাতে আপনারা প্রবেশ করবেন। অ্যাপসটাতে প্রবেশ করার পরে আপনাদের কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছিল, তখন আপনাদের একটি ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে কপিরাইট আসছে। ওই ইমেলটাতে প্রবেশ করবেন। ইমেলে প্রবেশ করার পর এখানে ভিডিও টাইটেল, ভিডিও ইউআরএল, হ্যাঁ, দেখবেন সকল তথ্যই এখানে দেওয়া থাকবে। এখানে দেখবেন রিমুভ রিকোয়েস্ট যে করেছে তার নাম। তো আমাকে রিমুভ রিকোয়েস্ট যে করেছে, মানে ইউটিউবের কাছে রিমুভ করার জন্য ভিডিওটা রিকোয়েস্ট করেছে, ওনার নাম হচ্ছে আকাশ। উনি আমার ভিডিওতে স্ট্রাইক দিয়েছে। তো স্ট্রাইক দেওয়ার পরে আপনারা প্রথমে ওনার যে কন্ট্রাক্ট ইনফোটা দেখতে পাচ্ছেন নিচে, কন্ট্রাক্ট ইনফো, এখানে যে জিমেল দেওয়া আছে ওই জিমেলে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনারা এই নাম্বারে ইমেল করবেন। ইমেল করার পরে আপনারা কি ইমেল করবেন, কি লিখতে হবে, সকল কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং ওই যেই মেসেজটা আপনারা ওনাকে দিবেন ওই মেসেজটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে ওইখান থেকে কপি করে আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন এবং সাবজেক্টে কী দিতে হবে, কম্পোজ ইমেলে কী দিতে হবে আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি যে ইমেলটি ওনার কাছে করব, আমি এটা আমার মোবাইলের নোট একটা সফটওয়্যার আছে অ্যাপস, এটাতে আমি আগে থেকেই লিখে রেখেছিলাম। তো এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে কপি করে নিতে পারবেন। প্রথম যেই এটা দেখতে পাচ্ছেন আপনারা লাইনটা, এটা আমি ইমেলের যে সাবজেক্টটা থাকে, প্রথমে আমি কোন সাবজেক্টে ইমেল করছি ওনার কাছে ওই সাবজেক্টটা সংক্ষিপ্ত এখানে লিখে দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইমেলে আমি প্রথমে সাবজেক্টে আমি ওই প্রথম লাইনটা কপি করে এখানে বসিয়ে দিলাম। এখন আবার নোটের মধ্যে প্রবেশ করে আমরা যে মেইন মেসেজটা আছে এটা আমি এখান থেকে দিয়ে দিব কপি করে। তো আপনারা প্রথমে যেই চ্যানেলে আপনারা মেসেজ করবেন বা ইমেল করবেন ওই চ্যানেলের নামটা প্রথমে এখানে বসিয়ে দিবেন। না হয়তো যে আপনাকে রিমুভ রিকোয়েস্ট করবে যার নামটা ওইখানে থাকবে ওনার নামও আপনারা এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে তারপরে পুরো মেসেজটা আপনারা যেভাবে দেওয়া আছে হুবহু কপি করে আপনারা পাঠিয়ে দিতে পারেন মেসেজ। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পুরো মেসেজটা কপি করলাম। এখান থেকে কপি করার পরে আমি আমার ইমেলের মধ্যে এটা পেস্ট করে দেব। মোবাইলে পেস্ট করে দিলাম। ইন্টারনেট স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। তো আমরা পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা এটা একবারে উপরে যেই একটা তীর আইকন দেখা যাচ্ছে ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা মেসেজটা চলে যাবে ওইখানে এবং ওনার কাছে মেসেজটা যাওয়ার পরে উনি যদি মনে করে আপনাকে যে এই স্ট্রাইকটা তুলে দেওয়া দরকার তাহলে আপনাকে তুলে দিতে পারে। আপনি যদি সেভাবে ওনাকে বুঝিয়ে বলতে পারেন তাহলে আপনার স্ট্রাইকটা খুব তাড়াতাড়ি উঠে যাবে।
এখন আপনাদেরকে দেখিয়ে দেব ক্রোম ব্রাউজার দিয়ে অথবা ডেস্কটপ কম্পিউটার থেকে আপনারা কিভাবে এই রিকোয়েস্টটি করতে পারেন, কারণ মোবাইলে এবং ডেস্কটপে দুটাতে একটু ভিন্ন হয় সিস্টেমটা। তার জন্য প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপ ইউআরএল, ওইখানে আপনারা ক্লিক করে এখানে লিখে দিবেন studio.youtube.com। দেখতে পাচ্ছেন আমার আগে থেকেই টাইপ করা ছিল, তাই এখানে চলে আসছে। এটাতে প্রবেশ করবেন, আপনারা এন্টার দিয়ে দিবেন। তারপর দেখবেন একটি নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা কয়টি কপিরাইট স্ট্রাইক পেয়েছেন আপনার চ্যানেলে এটা এখানে দেখতে পারবেন। আপনি এটাতে ক্লিক করার পরে একটি নতুন ইন্টারফেস শো করবে এবং এটির একবারে নিচে চলে যাবেন। একবারে নিচে যাওয়ার পরে দেখতে পারবেন ভিডিওর সাথেই দেওয়া আছে অ্যাকশন বেছে নিন। আর যে অ্যাকশন নিন অপশনটাতে আপনি ক্লিক করে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, একবারে নিচে অ্যাকশন বেছে নিন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরও দুটি অপশন আপনারা পাবেন। দুটি অপশন থেকে প্রথমটি হচ্ছে যোগাযোগ করুন। এটি হচ্ছে আপনাকে যে স্ট্রাইক দিয়েছে তার সাথে যোগাযোগ করার জন্য। আর নিচেরটি হচ্ছে যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে তারপরেও ভুলবশত আপনাকে স্ট্রাইক দিয়েছে, এটা স্ট্রাইক দেওয়া ঠিক হয়নি, আপনি যদি মনে করেন আপনার স্ট্রাইক আপনাকে দেওয়া ঠিক হয়নি, তাহলে আপনি আপিল করতে চাইলে 2 নাম্বার অপশন দিয়ে আপনি আপিল করতে পারেন। আর যদি মনে করেন যে আপনার ভুল হয়েছে তাহলে আপনি যোগাযোগ করুন এই অপশন থেকে আপনি ওনার ইমেল নাম্বারটি কপি করে নেবেন। কপি করে এই ইন্টারফেস থেকে বের হয়ে যাবেন। তারপরে আবার আমরা মোবাইল থেকে জিমেল অ্যাপসে চলে যাব। জিমেল অ্যাপসটা ওপেন করার পরে আপনারা যে জিমেলটি কপি করেছেন সেই জিমেলটি এখানে বসাবেন। তাহলে প্রথমে ওপেন করার পরে একবারে নিচে পেন আইকন দেওয়া আছে, কম্পোজ লেখা আছে পেন আইকন, এটাতে ক্লিক করার পরে দেখবেন একটি নতুন ইন্টারফেস শো করছে। এখানে প্রথমে ফ্রম টু সাবজেক্ট, এখানে ফ্রমের জায়গাতে অটোমেটিক আমাদের নিজস্ব ইমেল যেটা এটা চলে আসবে। তারপর যেখানে টু দেওয়া আছে এখানে আমরা কপি করেছি এটা পেস্ট করে দিব। দেখেন পেস্ট করে দেওয়ার পরে প্রিয় মিডিয়া এটা পেস্ট করে দিছি। এখন সাবজেক্ট এবং কম্পোজ ইমেল এই দুই আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা নিয়ে আসতে পারেন, ওখানে আমি এটা রেখে দেব। ওইখান থেকে আপনারা জন্য সহজে এটা কপি করে তারপরে বসিয়ে দিতে পারেন। তারপর একেবারে উপরে যে একটি তীর আইকন আছে এখানে ট্যাপ করে তারপরে আপনারা এই মেসেজটি সেন্ড করে দিবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও দিলে যেন সাথে সাথে পেয়ে যান তার জন্য বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।